বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ ও শাহিনের খোঁজ মেলেনি এখনো। তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মর্গে থাকা আগুনে পোড়া দুটি মরদেহ নিয়ে সন্দেহ পরিবারের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। ছেলের ছবি নিয়ে বিলাপ করছেন আসিফের মা। এই তো আসছি বলে ঘর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে আর ফেরেনি। এখনো ছেলে আসিফের কোনো খোঁজ পাননি। একই অবস্থা সিরাজগঞ্জ পৌর এলাকার শাহিন শেখের। ছেলের শোকে বাকরুদ্ধ পরিবার। আসিফ হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন এলাকার বাসিন্দা। সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। আর শাহিন শেখ সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা। সে এবছর এসএসসি পাশ করেছেন। 4 তারিখ যে আসলো ওই দিনকেই সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছি, চাল আর বাইতেছে নাই কে আর বাইতে আসে না। এই বন্ধুর চাল আসে না 3 মাস ধরে বেশি আগে। সকাল 10টার পরে যে ফোন দিয়ে ফোন আর ধরে না, তারপরে থেকে আমার বাবার আর খোঁজ আমি পাইতেছি না। তখন তো বাড়ি থেকে আগুন দিছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আসিফ ও শাহিন তাতে যোগ দেন। 4 আগস্ট আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনির বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সেখান থেকে 2 যুবকের পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি 2টি লাশ আসিফ ও শাহিনের। তবে পুলিশের দাবি ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে মরদেহ দুটি আসলে কার। এনটিভি নিউজ ডেস্ক। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া,